বাংলার মাটি, বাংলার গন্ধ, এই দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে শত বছরের ঐতিহ্য। ঠিক তেমনি এক চিরায়ত নাম গোপীনাথপুরের মেলা। 5 শতাব্দী ধরে টিকে থাকা এই মেলা শুধুমাত্র একটি উৎসব নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়ের এক জীবন্ত স্মারক। এখানে মিলে না এমন কিছুই নেই। খেলনা থেকে কাঠের সামগ্রী, মিষ্টি থেকে প্রসাধনী, কিংবা মানুষের মুখে মুখে ছড়িয়ে যাওয়া হাজারো ঐতিহাসিক নানা ধরনের গল্প। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক বর্ষা জমে থাকা গোপীনাথপুর মেলায়। সার্কাস খেলা, মোটরসাইকেল রাইড, কার রাইড সহ বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং জিনিস এই ভিডিওতে তুলে ধরা রয়েছে। তাই আপনাদের বলবো পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি গোপীনাথপুরের ঐতিহাসিক মেলা দেখতে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমরা সবাই মিলে যাব, মেলাটি উপভোগ করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। দেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে আপনারা গোপীনাথপুর মেলায় আসতে পারবেন। এই গোপীনাথপুর মেলাটি অবস্থিত জয়পুরহাট জেলা আক্কেলপুর থানার গোপীনাথপুর ইউনিয়নে। আক্কেলপুরে এসে যে কোনো ইজি বাইক কিংবা ব্যাটারি চালিত ভ্যান রে বললেই আপনাদের গোপীনাথপুর মেলায় নিয়ে যাবে। এই গোপীনাথপুরের মেলার সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে অনেক বড় বড় মিষ্টি। 2 কেজি, 5 কেজি, 7 কেজি ওজনেরও মিষ্টি পাওয়া যায়, যেগুলো কিন্তু একজনের পক্ষে খাওয়া সম্ভব না। তো চলুন আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিই। এগুলা বালিশ মিষ্টি আপনারা 300 থেকে 250 টাকা কেজির মধ্যে আপনারা পাবেন। আমার কাছে মিষ্টির দাম একটু বেশি মনে হয়েছিল, কারণ ঈদের পর তো এই জন্য হয়। তাছাড়াও জিলাপি হচ্ছে আপনার 120 থেকে 130 টাকা কেজির মধ্যে পাবেন। মেলার ঐতিহাসিক মিষ্টিগুলো আপনাদের দেখালাম। চলুন আপনাদেরকে এখন নিয়ে যাব মেলার বিনোদন কেন্দ্রের দিকে, যেখানে বাচ্চাদের রাইড থেকে শুরু করে বড়দের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে আপনার বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে ওই স্লিপারে উঠাতে পারবেন, যার টিকিট মাত্র 30 টাকা। বাচ্চাদের জন্য এখানে আরো অনেক রকমের রাইড রয়েছে, যেটা আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। তাছাড়াও বড়দের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেমন নৌকা, নাগরদোল্লা সহ আরো অনেক কিছু। এখন আমরা যাচ্ছি বাইক রাইড এবং কার রাইড দেখানোর উদ্দেশ্যে, যেখানে গেলে আপনারা অনেক বিনোদন পাবেন। তো চলুন। আগে কিন্তু এই মেলাতে আপনার বিভিন্ন ধরনের সার্কাস এবং যাত্রা সহ অনেক কিছুই আসতো। এখন আর কালের পরে ক্রমায় আসে না। আমার মনে হয় যাত্রা এগুলো না আসাটাই ভালো, কারণ এগুলোর মাধ্যমে সমাজে অনেক অশ্লীলতা ছড়াতো। চলুন আপনাদের আমি এখন কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব মোটরসাইকেল রাইডের ওখানে। দেখেন আমরা কিন্তু এসে গিয়েছি। ওখানে উঠতে হলে আমাদের 30 টাকা দিয়ে একটি টিকিট নিতে হবে, যে টিকিটটি নিলে আমরা ওখানে যেতে পারবো। এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার। দেখেন এখান থেকে আমরা আপনাদের আর কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। বিশেষ করে খুচরো টাকা দেবেন, কাউন্টারে খুচরো টাকা নিয়ে। কত সুন্দর একটা মেলা উপভোগ করার জন্য শুধু আপনারা নয়, শিশুরাও আসছে। শিশুদের জন্য ওই পাশে অনেক রাইড রয়েছে। আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসছে কিন্তু হাতে হাতে নিয়ে নেবে, একজনের টিকিট আরেকজনের হাতে রাখবেন না কিন্তু। আপনাদের 400 টিকিট হাতে হাতে রাখবেন। এখানে আমাদের টেডি পোকাও রয়েছে। টেডি পোকা ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে, ওই জন্য আমরা ভিডিওতে কিছু দেখাতে পাচ্ছি না। এই সময় দেখাবে না। ব্যাগ তো ব্যাগ, লাল ব্যাগটা দাও। মানুষের অনেক ভিড় ছিল, এজন্য টিকিটটা নিতে একটু দেরি হচ্ছিল। তো ফাইনালি টিকিটটা কিন্তু পেয়ে গিয়েছি। টিকিটের প্রাইস ছিল মাত্র 30 টাকা। কিন্তু এখনো যেতে পারতেছি না, দেখো লাইনে দাঁড়ানো এই হচ্ছে আপনার 30 টাকা টিকিট। এটা কিন্তু আমরা হচ্ছে পানির গাড়ি একদম একদম হয়েছে, আবার দুনিয়া তো দেখো না হাতে রাখবেন। 30 টাকা টিকিট, 30 টাকা খুচরো টাকা দেবেন, খুচরো টাকা দেবেন। অনেক ঠেলাঠেলি করার পর আমরা এখন সিঁড়িতে উপরে যাচ্ছি। এখন দেখেন আপনাদের দেখাবো। এখানে ওঠাটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের বিষয় ছিল, কারণ অনেক পরিমাণ মানুষের জ্যাম ছিল। আর হ্যাঁ, এসেও বিপদে পড়লাম। উপরে কিন্তু দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। কি পরিমাণ মানুষ সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। দেখেন আপনাদের দেখাচ্ছি, ওই দিক দিয়ে এই দিক দিয়ে মানে খালি মানুষ আর মানুষ, দাঁড়ানোর মতো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। দেখেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে যে ভাইটি বাইক নিয়ে যাচ্ছেন, এই ভাইটি অতটাও চালাতে পারে না। এরপরে একজন আসবে, সে কিন্তু অনেক ভালো বাইক চালাতে পারে।
এই ভাইটা কিন্তু অনেক ভালো বাইক রাইড করতে পারে, দেখেন হাত ছেড়ে দিয়েও চালায়, সে হাত ছেড়ে দেয় এবং আর কিছুক্ষণ পর দেখেন অডিয়েন্সরা টাকা দিবে, সেই টাকাগুলো সে নিয়ে নিয়ে মুখের মাঝখানে জড়ো করবে। দেখেন কি পরিমাণ রিস্ক নিয়ে সে হাত ছেড়ে দিয়ে বাইকটি চালাইতাছে এবং টাকা নিতাছে। দেখেন আপনার হচ্ছে যারা যারা টাকা দিচ্ছে, অডিয়েন্সরা টাকা দিচ্ছে, টাকা দিয়ে মুখের মধ্যে রাখতেছে। মানে আপনারা যেরকম করে স্টিল দেখেননি, স্টিল যেমন করে আপনারা হচ্ছে মাছ ধরে পুকুর থেকে, ঠিক ওইভাবে আপনারা এখান থেকে মানে টাকা দিচ্ছে রাইডারগুলো। স্টিল যেমনভাবে মাছ ধরে পুকুর থেকে, ঠিক ওইভাবেই এই ভাই রাইডার হচ্ছে আপনাদের অডিয়েন্স থেকে টাকা নিচ্ছে। দেখেন দেখেন সবাই টাকা দেওয়ার জন্য ওদের আগ্রহ নিয়ে বসেছে। দেখেন কি একটা রিস্ক নিয়ে দুইজন দুইজনের হাত দুইজন ধরে আপনার গাড়ি রাইড করছে। আপনারা অন্য কিছু নয়, বেশি বেশি করে দেখেন মানুষ হচ্ছে আপনার টাকা দেওয়ার জন্য কতটা পাগল। মানে এখানে কোনো স্বার্থ নেই, এমনিতে আপনার 30 টাকা দিয়ে এসেছে, তারপরে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। মানে মানুষের কতটা মনোযোগকে দেখতে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখন আপনারা মাইক্রো রেডি করতেছে, মাইক্রো রাইড করবে পাশ দিয়ে, দেখেন আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। এখন আপনাদেরকে আমি মাইক্রো এটা টেকা নেবে। পায়ের নিচে কি পরিমাণ কাঁপতাছে, পায়ের নিচে কাঁপতাছে। আসসালামু আলাইকুম। আপনাদের এই মেলার মেইন আকর্ষণই হচ্ছে আপনাদের কাঠের আসবাবপত্র সহ যাবতীয় জিনিস, খাট, সোফা, শোকেস, আপনাদের যা যা প্রয়োজন সামগ্রী সব কিছু আপনারা এই মেলাতে আসতে পাবেন। তাই আপনাদের কাছে বলবো, আপনারা যারা যারা এই মেলাটা আরও 15 দিন চলবে, আপনারা আসলে এগুলো কাঠের যাবতীয় সব কিছুই পাবেন। আসসালামু আলাইকুম চাচা, এই মেলাতে আসলে আমরা কি কি পেতে পারি? আমাদের এখানে আসলে ক্যাবিনেট, সোফা, খাট, ড্রেসিং, বিভিন্ন কাঠের সামগ্রী পাওয়া যায়। মানে আসবাবপত্র যত যা হ্যাঁ, যাবতীয় কাঠের কাঠের যাবতীয়। সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ। এই মেলা আপনার এখানে কয়দিন চলবে? প্রায় আরো 15 দিন, আরো 15-16 দিন চলবে মানে। ঈদের পরে 15 দিন। মালের উপরে একটা ডিসকাউন্ট আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কাদো বর্ষার টাইমে আসলে অবশ্যই আমাদের চাচার দোকানতে নিলে ডিসকাউন্ট পাবেন, ভালো ভালো জিনিস পাবেন। আপনারা আসেন, 50% ছাড়, 50%। 50% ছাড়। ফার্নিচার করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সামনে এখন আমরা এই কাঠের আসবাবপত্র ছাড়া অন্যদিকে যাচ্ছি, অন্য পয়েন্টে চলেন। এখানে আপনার যে কাদোর কারণে কোনো কিছু দেখাতে পারলাম না, চলেন সামনের দিকে যতটুকু দেখানোর সম্ভব দেখানোর চেষ্টা করব। এইদিকে যে পরিমাণ আপনারা মানুষ দেখতেছেন, ওই দিকে গেলে এর থেকেও বেশি পরিমাণ মানুষ দেখতে পারবেন। আসেন। এই গোপীনাথপুরের মেলাতে আসলে আপনারা বিভিন্ন ধরনের কম্বল, খেতা, বালিশ সহ বিভিন্ন কাপড় চোপড় পাবেন। তো চলুন আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই পাশে বিভিন্ন ধরনের কম্বল রয়েছে, এগুলো কম্বলের দাম কিন্তু খুবই সুলভ মূল্য। মেলায় ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগেছিল, তাই কিছু খেতে হবে, আমরা হোটেল খুঁজতেছিলাম। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আমরা একটা হোস্টেলে যাই। হোস্টেলে গিয়ে ছানা মিষ্টি নেই এবং সাথে পুরি নিয়েছিলাম। রিভিউ করা। এই দেখেন এটা হচ্ছে এখানকার বিখ্যাত ছানা, মানে হচ্ছে আপনার এখানে কি এখানকার বিখ্যাত কি মিষ্টি, এরা পঞ্চ মিষ্টি দেখে আপনাদের খায়া দেখাতে হবে। আপনাদের খায়া দেখাবো। এ ভাই 5টা পুরি দাও, আর 5টা দেন দাদা, আর 5টা পুরি দেন। ভালো আছে কিন্তু অতটাও ভালো না যতটা ভালো আমরা হোটেল থেকে খাই। মানে চলে 10-এ আপনার 5 দেওয়া যাবে। আপনাদেরকে বলবো এখানে আসলে কেউ খাবার খাবেন না, কারণ এখানকার খাবারের মান খুব খারাপ। খাবারের ভিতরে চুল পর্যন্ত পেয়েছিলাম। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা খাবার রেখে চলে গিয়েছিলাম। সিঙ্গারা নেই, সিঙ্গারাগুলোও রেখে চলে যায়। সিঙ্গারা নিয়েছি, এখানকার সিঙ্গারাও
অতটা ভালো না, মানে খুবই হয়তো আগেকার করা খাটের বড় বড়। তবুও চল আপনার দোকানের মধ্যে 7-8 দেওয়া যাবে। এখানে আসলে আপনারা দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন ডালি, করপা, শিল, পাটা সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যাবে। তাছাড়াও বিভিন্ন ধরনের দাও, কাঁচি, কুড়াল, বটি সহ বিভিন্ন ধরনের লোহার সামগ্রী জিনিস এই বাজারে আসলে পাবেন। আমার জিনিস কিনলে আপনার 5 বছরের মধ্যে টাকা নিয়ে ফেরত হবে। দেখেন হ্যাঁ, তোমরা 5 বছর না কিনলে ফেরত হবে, কোনো ক্ষয় হবে না, তাই হ্যাঁ 5 বছর পর ফেরত হবে। এই দেখেন বটি আছে, হ্যাঁ এই দেখেন কত বড় বটি। এই বটিতে আপনারা 100 থেকে 150 কেজি মাছ অনায়াসে কাটতে পারবেন। দাম 2500 টাকা দাম, মাত্র 2500 টাকা। 2500 টাকা দাম। আমার নাম নরোত্তম কুমার কর্মকার। আপনার কত বছরের অভিজ্ঞতা? আমি আজ 30 বছর থেকে কর্মকারী কাজ করি। আমি জাতি কর্মকার। মেলাটা বহুদিন পুরাতন, মানে 500 বছর আগেকার। 500 বছরের ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা। দেখেন এখানে আসলে আপনারা যাবতীয় জিনিস সামগ্রী যত যা লাগে আসবাবপত্র থেকে শুরু করে কাপড়, দড়ি, খাবার সবকিছু এখানে রয়েছে। তাছাড়াও আমার চাচার এখানে লোহার বিভিন্ন জিনিস, দাও, কাঁচি, কুড়াল, এখানে যে কোনো কুপা নেবেন, কুপা নিলে 5 বছর পর ফেরত হবে। কুপা দিয়ে আপনার লোহার উপর কুপা কাটা যাবে লোহা। দেখেন সামনে হচ্ছে আপনার কুরবানির ঈদ আসতে হ্যাঁ, সামনে যাদের গরু কুরবানি জবাই আসছে। করা লাগবে আপনারা এগুলো এই নিতে দেখেন পারবেন। এরকম ভাবে দেখান, এরকম ভাবে দেখায়, এরকম ভাবে লোহার উপর কুপ মারে, এইভাবে কুপ মারে দেখেন হবে। চাচা কিন্তু আপনাদের দাওগুলো চেক করে দেবে। আর চাচা বলছে আপনারা যদি 5 বছর পরও আসেন আপনি দাও হ্যাঁ। ফেরত দিয়ে আরেকটা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ 5 বছর পর ফেরত হবে। আচ্ছা চাচাকে অসংখ্য। চাচা তো চলুন এখন আপনাদের সেই মিষ্টিগুলো কিভাবে বানায় সেটাই দেখানোর চেষ্টা করব। দেখেন আপনারা যেটা বালুশ মিষ্টি, মাছ মিষ্টি খান, এগুলো হচ্ছে এদের হাতের জাদুতেই তৈরি হয়। চাচা আপনি এগুলা কাজে কতদিন ধরে জড়িত রয়েছেন? ছোট থেকে 5 পাস করে তারপর থেকে শুরু। মানে কয় বছর আনুমানিক? 50-60? দেখেন চাচার 50-60 বছরের অভিজ্ঞতার মিষ্টি এগুলা। এগুলা শুধু মিষ্টি বললে ভুল হবে, চাচার 50-60 বছরের হাতের অভিজ্ঞতার মিষ্টি। এগুলা এখন আপনার সাদা দেখাচ্ছে, তারপরে হচ্ছে তেলে ভাজবে নাকি? এখানে ছানা এটা তৈরি হবে এখন, একটু সামান্য একটু মানে কোনো ফরমা নাই, শুধুমাত্র হাতের জাদুতে। হাতের তৈরি হবেন বানায় দেখেন। আর দেখেন আমাদের চাচা একটা এখানে আপনাদের বানাবে, মাপ করে নিতে হয় তাই না? এটা অনেকের পছন্দ হবে, মানে অনেকে মিষ্টি দেখায়, মানে কিভাবে হয় এটা আপনারা জানেন না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। এগুলো কত কেজি বিক্রি হয় মানে বানানোর পর? 300 টাকা, 250 টাকা। কতটা সফট ভাবে বানাচ্ছে। এগুলো ছানাও কিন্তু সেই রকম আপনার নরম এবং তুলতুলে। যাতে আপনার মাছের শেপ দিতে আছে। কাঁটা চামচের সাহায্যে আপনি হচ্ছে মাছের যে আঁশের আকৃতি ওটা দিচ্ছেন তাই না? হ্যাঁ মাশাআল্লাহ অনেক ভালো লাগলো চাচা, অনেক সুন্দর। দেখেন একটা মিষ্টি বানাতে বড় দূর গেলে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডে একটা মিষ্টি রেডি হইলো। এখন এটা আপনার চুলায় চিনি হচ্ছে আপনার জাল হচ্ছে, এই চিনিতেই ওই সাদা হচ্ছে। দেখেন এখন ছেড়ে দিবে, এই চাচা ছেড়ে দিল। এখানে আপনার কতক্ষণ থাকবে চাচ্ছু? মানে শিরার ভিতরে 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমরা এরকম মিষ্টি এখান থেকে পাবো। 3 ঘন্টা পর ঠিক এইরকম মিষ্টি হয়ে যাবে। মানে দেখলেন কি ছোট, যখন আপনার শিরাতে জাল হয় তারপরে এগুলো বড় হয়ে যায়। আপনারা হয়তো দেখলেন যে মিষ্টি কিভাবে বানায়। মিষ্টি বানাতে কিন্তু অত আহামরির সময় লাগে না, তবু এগুলোর দাম বেশি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যেগুলো কাপড় ধরে এই মেলাতে পাওয়া যায়। এই পাশে রয়েছে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের রিজনেবল প্রাইসের ড্রপ শোল্ডার। ছেলেদের জন্য এই মেলাতে আসলে আপনারা বিভিন্ন ধরনের পোশাক পাবেন। তাছাড়াও মেয়েদের জন্য এই মেলাতে রয়েছে নানা রকমের নিত্য নতুন পোশাক। এই পাশে আপনার মেয়েদের জন্য বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, যেগুলোর দাম মাত্র 300 থেকে 400 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন। তাছাড়াও চশমা, ঘড়ি, ব্যাগ সহ বিভিন্ন ধরনের ছেলেদের কসমেটিকও এখানে পাবেন। শুধু কি তাই, এই মেলাতে আসলে আপনারা বিভিন্ন খেলার বিভিন্ন জিনিস পাবেন। ব্যাট বল থেকে শুরু করে সব কিছু আছে এই মেলাতে।
দেখেন মাটির কত সুন্দর সুন্দর জিনিসও এখানে রয়েছে। এগুলা কিন্তু খুব আকর্ষণীয় এবং শৌখিন জিনিস। আগেকার মানুষেরা কিন্তু এগুলা মাটির পাত্রেই খাবার খেতেন, এখন এগুলা মাটির জিনিস প্রায় দেখাই যায় না। আগেকার মানুষেরা বলতেন মাটির পাত্রে খাবার খেলে রোগ কম হইতো। আমরা 3 জনের 3টা মাটির থালা এখান থেকে নিয়েছিলাম, যার দাম রেখেছিলেন পার পিস 100 টাকা করে। আসলে টাকাটা বিষয় না, জিনিসটা যে পাওয়া গিয়েছে এটাই সবচেয়ে বড় কথা। আর হ্যাঁ, এই মেলার সবচেয়ে বিখ্যাত বিষয় যেটা, সেটা তো আপনাদেরকে বলাই হয়নি। এই মেলাতে আগে আপনার ঘোড়া এবং মহিষের হাট বসতো, এখন সেটা ঈদের আগে হয়ে গিয়েছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। হয়তো অন্য কোনো দিন আপনাদের দেখাবো। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে। বিদায় নিচ্ছি শৈশবের স্মৃতি বিচারিত গোপীনাথপুর মেলা থেকে। আমি চেষ্টা করেছি গোপীনাথপুর মেলা পুরোটা ঘুরে দেখাতে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই ভিডিওতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে। এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।